নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অল্পে তুষ্ট স্বল্পে খুশি মনে হয় আমরা কেউই নই। আমরা সবাই স্বপ্ন দেখি, কি স্বপ্ন দেখি না, ভালোভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখি। সব দিক থেকে আমরা যাতে ভালোভাবে বেঁচে থাকতে পারি, কিন্তু সব সময় কি সেটা হয়ে ওঠে? হয় না। কিন্তু অনেক বিঘ্নকারী অনুঘটক থাকে যারা আমাদের এই ছন্দ পতন ঘটায়। আর যখন আমাদের এই ছন্দ পতন ঘটে, তখন আমাদের যার সাহায্য সব থেকে বেশি প্রয়োজন, তাকে নিয়েই কিন্তু এই অনুষ্ঠানের আয়োজন। যিনি আমাদের জীবনের যে ছন্দ পতন হয়ে গেল যে জায়গাটায়, সেই জায়গাটাকে আবার আগের ছন্দে ফিরিয়ে আনতে যিনি পারেন, তাকে নিয়েই কিন্তু এই অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট নারী জ্যোতিষ, নারী বাস্তুবিদ, নিউমারোলজিস্ট অর্পিতা ভার্গব। আর যে কথাটা সবসময় বলে থাকি, অর্পিতাদি মানেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো, এই পজিটিভিটি। অর্পিতাদি মানেই কিন্তু একটা পজিটিভ ভাইবস, আর অর্পিতাদি মানেই কিন্তু সব সময় হাসি মুখ এবং আমাদের একটা আলাদা কনফিডেন্স, যেটা আমরা অর্পিতাদের থেকে পাই। অর্থাৎ এই পজিটিভ ভাইবসটা আমরা অর্পিতাদের থেকে পাই। আর এই জন্যই এই অনুষ্ঠান হয়তো অন্যান্য অনুষ্ঠানের থেকে কিছুটা হলেও আলাদা। আর আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে দিদির সঙ্গে সরাসরি কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে, 0332571255 এবং 033400814337। আসুন আজকে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত কাছের মানুষ, পরম মিত্র, পথ প্রদর্শক, বিশিষ্ট নারী জ্যোতিষ অর্পিতা ভার্গবকে। স্বাগত অর্পিতা দি আরো আরেকবার এই অনুষ্ঠানে। দিদি, জন্ম ছকে সব ভালো থাকে না, সব খারাপ থাকে না। যেখানে কোনো কিছু খারাপ দেখা যায়, সেটাকে ভালো করার জন্য তো তুমি আছোই আমাদের জন্য। এই যে নানান রকম দোষ জন্ম ছকে দেখা যায়, সেই দোষগুলো কখনো মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ, বা কখনো কাল সর্প দোষ, এই যে নানান রকম দোষ, নারী জ্যোতিষের ক্ষেত্রে এই দোষগুলো ঠিক কি কি, বা জন্ম ছকে কোন গ্রহ নক্ষত্রের অবস্থান কিরকম পজিশনে থাকলে অনেক সময় দেখা যায় যে একটা ভালো জন্ম ছক সেটা খারাপ হয়ে যাবে। অবশ্যই হয়। একটা তুমি ভালো প্রশ্ন করেছো। দেখো, ভালো মন্দ মিশিয়ে জীবন 100 বার। যেমন ভালো ভালো যোগ মানুষকে টপে নিয়ে যেতে পারে, তেমন কিছু এমন বিনাশকারী যোগ চার্টের মধ্যে থাকে যেখানে মানুষকে একদম ধ্বংসও করে দিতে পারে। কিন্তু আমরা যদি আগে থেকে প্রিকশন নিই, আমরা যদি জানি, আমরা যদি কোনো জ্যোতিষের কাছে গিয়ে দেখি যে আমার চার্টে এই এই প্রবলেমগুলো রয়েছে, তার কিন্তু প্রতিকার আমরা আগে থেকে করলে মানুষ কিন্তু যতটা ধ্বংস হতো তার থেকে হচ্ছে 60% জ্যোতিষ কিন্তু তাকে রিকভার করতে পারে। 20% হচ্ছে তার নিজের কর্ম, 20% আপনাকে ঈশ্বরের হাতে ছাড়তেই হবে। ডাক্তারও দেখবেন আলটিমেট বলে যে আলটিমেট লাস্টে ঈশ্বরকে ডাক, ওই আমরা যেটা বলি ভাগ্য আর চেষ্টা দুয়ে মিলে একদম। কিন্তু ধরো তুমি 80% লেবার দিচ্ছ, 20% তোমার লাখটাই সাথ দিল না, তাহলে কিন্তু সবই নষ্ট হয়ে যাবে। সুতরাং এই লাখটাই সাথ দেওয়ানোর জন্য কিন্তু ওই জ্যোতিষের দরকার পড়ে। দিদি, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, আপনাকে স্বাগত জানাই। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার দিদি। হ্যাঁ বলুন। আপনি আমি কালীগঞ্জ থেকে বলছি। আমি একটু মেয়ের সম্পর্কে জানবো। মেয়ের নামটা একটু বলুন। তানিয়া সেনগুপ্ত। তানিয়ার জন্ম তারিখটা বলুন। 8/12/98। 8/12/98। বেশ। জন্ম সময়? জন্ম সময় 1:36। আর দুপুর 1:36। হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান কলকাতা। আচ্ছা, আপনার মেয়ে বললেন না? হ্যাঁ, মেয়ে। কি জানতে চান বলুন। একটু কেরিয়ার সম্পর্কে জানবো। কেরিয়ার হবে না, মানে এখনো চাকরি পায়নি, চাকরির চেষ্টা করছে? আচ্ছা, আপনি মা হিসেবে কি শুধু সরকারি চাকরির দিকেই মেয়েকে ঠেলে দিচ্ছেন, না সরকারি বেসরকারি দুটোই? হ্যাঁ, দুটোই। মানে একটা হলেই হবে। একটা হলেই হবে। মানে অনেক চেষ্টা করছে, সরকারিরও পরীক্ষা দিচ্ছে, বেসরকারিরও দিচ্ছে। আচ্ছা, দিদির অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ, আমি দিদিকে ফোনও করেছিলাম, আমি যাবো বলে দিদিকে ফোনও করেছিলাম। তা যাওয়া হয়ে ওঠেনি কেন? যাওয়া হয়ে ওঠেনি মানে হচ্ছে না, আমি টাইমে হচ্ছে না, ওই জন্য একটু টিউশনিও করে ভাবছি এইবার যাবো। হ্যাঁ, এবার আসুন, টাইম করে চলে আসুন। এখন দেখি দিদি কি বলছেন, আমরা শুনে নিই। মানে প্রবলেমটা শুনে তো শুধু বসে থাকলে হবে না, তার তো নিরাময়ের একটা দিক আছে। আচ্ছা, ওর না যেটা যোগ আছে সেটা, ও পড়াশোনাটা কি নিয়ে করেছে?
ও বেঙ্গলি নিয়ে অনার্স পড়ে ওটাতে এমএ করেছে। আচ্ছা, ওকে যে কোনো ধরনের বেসরকারি সংস্থায় আগে জব খুঁজতে বলুন রাদার দেন সরকারি। কেমন? যেখানে ডেলি ট্রেডিং হয়, ডেলি ট্রেডিং যেখানে বিজনেস হয়, যেখানে ধরুন পেপার রিলেটেড হয়, আপনি ওকে পিএসসি এই ধরনের যদি গভর্নমেন্ট সার্ভিসটা করতে হয়, তাহলে যেগুলো ধরুন গ্রুপ বি এই ধরনের যে চাকরিগুলো, যে পিএসসি পরীক্ষা, সেগুলোতে দিতে বলুন। হ্যাঁ, টিচারি লাইনে যাওয়ার কি ওর বেশি ইচ্ছা? ও টিচারি লাইনে যাওয়ার ইচ্ছা ছিল, তারপরে কিন্তু এখন টিচারি লাইনে গিয়ে হবে না। ও টিচারি, আমি চাটে ওর যোগের ইচ্ছা আছে বলে জিজ্ঞাসা করলাম, কিন্তু হ্যাঁ ওইটাই বলছি, ওর ইচ্ছা তো ওইদিকে, কিন্তু ওইদিকে ওর যোগ নেই। হ্যাঁ ঠিক আছে, ওকে যে কোনো ধরনের মাল্টিন্যাশনাল সংস্থা বা গভর্নমেন্ট হলে রেল টেলের যে পিএসসি যে পরীক্ষাগুলো হয় সেগুলোতে কন্ট্যাক্ট করতে বলুন, আর বাদ বাকিটা চেম্বারে এলে কথা হবে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন অর্পিতা ভার্গবের সঙ্গে চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে দিদির ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 7003455371। অনুষ্ঠান শেষ হয়ে গেলে ফোন করে নিন এই নাম্বারে। চেম্বারের বুকিং এর নাম্বার 7003455371। দিদির চেম্বার রয়েছে প্রতি মাসের প্রথম ও তৃতীয় রবিবার দক্ষিণেশ্বর, গড়িয়াহাটে রয়েছে দ্বিতীয় ও চতুর্থ বুধবার, পূর্ব মেদিনীপুর কাঁথি, পশ্চিম মেদিনীপুর খড়গপুর। এছাড়াও প্রত্যেক মাসে আপনারা পেয়ে যাচ্ছেন গৌহাটি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, মালদা। এছাড়াও বাংলাদেশে চেম্বার তো অনেক জায়গায় রয়েছে, কিন্তু যাদের কোনো কারণে চেম্বারে আসতে অসুবিধা অথচ সমস্যা থেকে পরিত্রাণ চাইছেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, কারণ দিদি অনলাইন প্রেডিকশনও কিন্তু করে থাকেন। সেক্ষেত্রেও নাম্বার একই, অর্থাৎ 7003455371। দিদি আরেকজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। একটু অর্পিতাদির সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বেলগড়িয়া রথতলা থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? আমি আমার হাজবেন্ডের সম্পর্কে জানবো। হাজবেন্ডের নাম বলুন। হাজবেন্ডের নাম হচ্ছে তনয় সামন্ত। আচ্ছা, এবার ওনার ডেট অফ বার্থ বলুন। 6/1/1988। 6/1/1988। জন্ম সময়? সকাল 9:45, নর্থ 24 পরগনা। নর্থ 24 পরগনার কোথায়? ব্যারাকপুর। সকাল 9:45, ব্যারাকপুর। হ্যাঁ, কি জানতে চান হাজবেন্ডকে নিয়ে বলুন। একটা মামলার ব্যাপারে একটুখানি সমস্যায় রয়েছে, সেই ব্যাপারে ওকে মানে দেখতে পারবে? মামলায় জড়িয়ে গেছে, কেস চলছে, মামলা থেকে ফিরতে পারবে কিনা জিতে, সেটাই তো? আচ্ছা, কতদিন ধরে কেসটা চলছে? এই মোটামুটি 1.5 বছর। আচ্ছা, দিদির অনুষ্ঠান নিয়মিত দেখেন? হ্যাঁ, কিরকম লাগে? ভালো লাগে। বেশ, আপনি শুনতে আচ্ছা, থাকুন। 1.5 বছর আপনি বলছেন, কিন্তু এটা অ্যাজাম্পশন শুরু, ওর কিন্তু ইনিশিয়েশন শুরু হয়ে গেছে 20 থেকে। 20-21 থেকে কিন্তু ওর সমস্যাটা মেনলি শুরু হয়েছে। আচ্ছা, এখন আচ্ছা, ওর কি লিটিগেশনটা মানে কেস চলছে, মানে ওনাকে কি কিছু সময়ের জন্য পুলিশ খানিকক্ষণের জন্য থানায় টানে নিয়ে গেছিল? না, সেটা নিয়ে যায়নি, বাট একটা মানে ওয়ারেন্ট টাইপ হয়েছে। ইয়েস, ওই ওয়ারেন্ট নিয়ে যাওয়া, ওকে এই জিনিসটা কিন্তু ওর এখনো যোগ আছে। ঠিক আছে, উইন ওভার হতে পারবে, কিন্তু তার জন্য কিছু রেমেডিয়াল মেজার নিতে হবে, নাহলে কিন্তু এর কিন্তু পরিণতি অনেকটা দূর অবধি যাবে ম্যাডাম। এটা নেক্সট, এটার আলটিমেট পরিণতি কি হয়, এটা যে কারণে কেস হয়েছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি ওপেন এয়ারে বলতে পারছি না। ঠিক আছে, এবার আপনি এটার জন্য চেম্বার কনসালটেশন করুন। এটা যদি এখনই ঠিক না করেন, তাহলে কিন্তু এটা জেল যাত্রা অবধি হতে পারে, নাহলে কিন্তু আমি বাদবাকিটা ঠিক করে নিতে পারবো। যদি আপনি এখন আসেন, কথাটা শুনুন, যদি আগে থেকে রেমেডিয়াল মেজারটা নেন, যদি ব্যাপারটা ঠিক করেন, তাহলে কিন্তু আপনাকে গ্যারান্টি দিতে পারি এই জায়গাটা থেকে আমি ওনাকে বের করে আনবো। কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল যোগাযোগ করতে হবে,
প্রেডিকশন শুনে ঘরে বসে থাকলে হবে না। এটুকু আপনাকে অ্যাসিওর করতে পারি যে আপনাকে আপনার হাজবেন্ডকে আমি এই প্রবলেম থেকে বের করে আনবো। আসলে আমার হাজবেন্ড ভীষণ মানে একটু গোয়ার টাইপের, মানে এই রোগ হয়েছে ডাক্তারের একটা প্রবলেমে পড়েছে, সেটা আপনার দায়িত্ব ওনাকে বোঝার, নালে কিন্তু একটা ছাড়বে আর একটাতে পড়বে, এটা কিন্তু মাল্টিপল টাইম চলতে থাকবে। যদি হাজবেন্ডের ভালো চান ইমিডিয়েট এটার ব্যবস্থা করুন। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। সমস্যা নিয়ে বসে থেকে কিন্তু লাভ নেই, সমস্যা নিয়ে বসে থেকে শুধু জেনে তো লাভ নেই না। নিশ্চয়ই তাই, এবং এটা বাড়বে বই কি কমবে না। না, এর বিভিন্ন রকম, কোনদিন মার্ডার কেসে পর্যন্ত ফেসে যাবে। বাপরে। এর বিভিন্ন সময় টাকা পয়সা তছরুপি কেসের বিভিন্ন রকমের অ্যালিগেশন না বারবার চলে আসবে। সুতরাং প্রবলেম জেনে বাড়িতে বসে থেকে তো লাভ নেই। দিদি, এই প্রবলেমটা নিয়েই আলোচনাটা আমরা শুরু করছিলাম। এটাই হচ্ছে আমাদের নারীর খাসিয়ত। আজকে উনি যখন ফোনটা এটা দিলেন না, মানে নাম্বারটা দিলে আমার মন বলছিল এটা লিটিগেশনে হবে। এটাই হচ্ছে মানে নারী জ্যোতিষের মানে কি বলবো একটা বিশেষত্ব, যেটা আগে থেকেই বোঝা যায় যে আপনি যে আমার কাছে আসছেন কি প্রবলেম অ্যাকচুয়াল হতে পারে। যারা আমার চেম্বারে আসে তারা বুঝতে পারে কিছু কিছু যে সমস্যাগুলো নিয়ে যে কথা বলার কথা। দেখো, কোনো সময় দেখবে এমন অপ্রীতিকর ঘটনা আমাদের সামনে ঘটে যেটা আমরা মেনে নিতে পারি না। অনেক সময় হয়তো একই ফ্যামিলিতে বাবা মা হচ্ছে আমাদের মাথার ছাতা। আমরা সবসময় জানি বাবা মা হচ্ছে এমন যাদের কাছে আমরা সমস্ত কিছু খুলে বলতে পারি, কিন্তু দেখবে বাবা মার সাথে পর্যন্ত কোর্ট কাচারি হয়, হয়তো 100 বার। কত সময় হয় বাবা শুধু ছেলে মেয়ে শুধু বাবাকে বার করে দিয়ে আসছে তা না, ছেলেকে পর্যন্ত বাবা ত্যায্য পুত্র করে দিচ্ছে, বা এমন হয় হাতাহাতি পর্যন্ত হয়, খুনোখুনি হয়। আজকে আমি এই টপিকটা তোলার কারণই এইটাই, আমি রিসেন্ট চেম্বারে একটা এমন জিনিস পেয়েছি যে বাবা ছেলেকে খুন করার চেষ্টা করেছে। এটা তো দিদি আমাদের মানে এখন নিউজ পেপার বা মিডিয়াতে তো এটা এখন মানে ঘটনা। কিন্তু এটা কেন হচ্ছে? যে বাবা সন্তানকে জন্ম দিচ্ছে সে কোনোদিন চাইতে পারে তার খারাপ হোক? কিছু তো চাইতে যে তার সন্তানকে মারলো। কিছুদিন আগে যে শিক্ষিতা মহিলা এবং তার পাড়াপড়শির লোকেরাও ভাবতে পারছে না যে এটা কেন ঘটলো। তার যে এত যত্ন করতো, এই জিনিসগুলো চাটে থাকে। এই যে উনি ফোন করলেন ভদ্রমহিলা, যে চার্টে লিটিগেশন, যদি মাল্টিপল টাইম চার্টে লিটিগেটেড যদি চার্ট থাকে, যদি মাল্টিপল টাইম আপনার জীবনে প্রবলেম আসার সমস্যা থাকে না, কোনো সময় দেখবেন অফিসে এমন হলো আপনার প্রমোশন আটকে গেল, আপনাকে ডিমোশনের দিকে ছেড়ে দিত, আপনাকে সাসপেন্ড করে দিল, অফিসে হলো, অফিসের ব্যাপারটা যেই মিটিয়ে উঠলেন বাড়িতে কিন্তু বাবা মা বউ কারোর না কারোর সাথে লিটিগেশন স্টার্ট হয়ে গেল। যেই সেটা মিটলো দেখলেন লোন রিলেটেড ব্যাপারে জড়িয়ে গেলেন। ম্যাক্সিমাম টাইম কিন্তু এগুলো হতে থাকে। আপনার চার্টে যদি রাজদণ্ডের মানে যদি যোগ থাকে তাহলে কিন্তু আপনাকে বারবার এই দণ্ডের মুখোমুখি হতেই হবে। আপনার চার্টে যদি স্ত্রী দোষ থেকে থাকে, যতই আপনি ওয়াইফের সাথে ভালোভাবে রিলেশন মেনটেন করার চেষ্টা করুন না কেন, একটা সার্টেন টাইমের পরে ওই ওয়াইফ আপনার ওপর অ্যালিগেশন দেবে, কিচ্ছু করা যায় না, দেবেই আপনার এগেনস্টে দেবে। কত ভালো ছেলেরা আছে 498 কেসে জড়িয়ে বসে রয়েছে, ক্যারিয়ারটা বরবাদ। 498 অনেকে আছে ধরো ছোট বয়সে, ধরো 27-28 বছরে বিয়ে করেছে, 35 বছর অব্দি মানুষের গভর্নমেন্ট সার্ভিসে করতে পারে, ট্রাই করতে পারে। 27-28 বছরে বিয়ে হয়েছে, 30-31 বছর বয়সে গিয়ে সে এমন 498 কেসের মামলায় জড়িয়ে গেছে যে সে একটা সরকারি চাকরির অ্যাপিল পর্যন্ত করতে পারছে না। তাহলে এই প্রবলেমগুলো থেকে আপনারা নিয়ে, এরকম অনেকের প্রবলেম আছে, নিয়ে বসে না থেকে আসুন, এসে দেখুন চার্টে কোথায় প্রবলেম রয়েছে। নারী জ্যোতিষে এমন কিছু বিধা আছে যেটা দিয়ে হাজারো প্রবলেমকে না এমন ভাবে বের করে আনা যায়। হয়তো আপনাকে বলবো ওই মন্দিরটা ঘুরে আসুন, শুধুমাত্র পাথর পড়া, শুধুমাত্র কবচ দিয়ে কিন্তু সমস্ত কিছু রেমেডি হয় না। হ্যাঁ, ওগুলো দরকার, কিন্তু নারী জ্যোতিষে এমন কিছু বিধা থাকে যেটা কিন্তু আর কোথাও নেই। সাউথ ইন্ডিয়া ছাড়া কিছু নিয়ম কিন্তু জিনিস খুঁজে পাওয়া মুশকিল, এগুলো প্রায় অবলুপ্তের পথে। গুরু শিষ্য পরম্পরা ছাড়া কিন্তু এই জিনিস পাবেন না। প্রবলেম পুষে না থেকে আসুন,
দেখুন কি প্রবলেম, নিস্তার পেয়ে জীবনকে সুখী করুন। একদমই তাই। সেজন্যই কিন্তু অর্পিতাদি এখানে আসেন এবং এত ব্যস্ততার মধ্যেও কিন্তু তিনি চেষ্টা করেন যে আমি দেখো আপনাদের- রোজ হ্যাঁ। কিন্তু লাইভে আসতে পারি না, ভাবি আসবো কিন্তু এই ব্যস্ততার জন্যই আসতে পারি না, কিন্তু যখন আসি তখন চেষ্টা করি আপনাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করার, যে প্রবলেম পুষে রেখে কোনো লাভ নেই। আসুন, দেখান চাটে কি সমস্যা রয়েছে, না হলে কিন্তু পুষে রাখলে আমার হাজবেন্ড মানে না, আমার ওয়াইফ মানে না, আমার ক্যান্সার হয়েছে আমি ডাক্তার মানি না, ওষুধ খেতে চাই না, বাড়িতে বসে থাকলে কি আপনি ক্যান্সার থেকে নিজাত পাবেন? কোনো দিন পাবেন না। রোগকে নিরাময় করুন, প্রেডিকশন নিন, রেমেডি করান, ভালো থাকুন। একদমই তাই। দিদি একজন বন্ধু চলে এসেছেন হ্যাঁ। টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যালো, আমি বেলগাছিয়া থেকে বলছি। আপনি একটু জোরে কথা বলুন। হ্যাঁ, হ্যাঁ, আমি বেলগাছিয়া থেকে বলছি। আমি আমার সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনার নাম বলুন। হ্যাঁ, আমার নাম হচ্ছে তনিমা। টাইটেল নেই? তনিমা ধর। হ্যাঁ, নাম বললে পুরোটা বলতে হয়। হ্যাঁ, বলুন, জন্ম তারিখ বলুন। 27 মে 1993। আপনি কি মুখে কিছু নিয়ে কথা বলছেন? কারণ এই ফোনটা আমি একটু কাটতে বাধ্য হচ্ছি, কারণ এই ফোনটা আমার ঠিক সুবিধার লাগছে না। মানে আমার কিছু মনে হচ্ছে শোনা যাচ্ছে মুখের না। মধ্যে উনি কিছু বা চেপে বা কাপড় চাপা দিয়ে কথা বলছেন। এইভাবে ফোন করবেন না। হ্যাঁ, মানে একটা হ্যাঁ। কথাও বোঝা যাচ্ছে একটা না। কথা আমরা বুঝতে পারছি না। দিদি, আমরা আলোচনাটাতেই চলে যাই যে নানান রকম দোষ রয়েছে এবং সেটা নারী জ্যোতিষের ক্ষেত্রে যে সব সময় প্রতিকার যে বিশাল মানে মূল্যবান বা কিছু সেটা নয়। ওই যে আপনি যেটা বললেন যে মন্দিরে সেটা ঘুরে মানে এসো সেটা বা চার্ট কিছু। ওয়াইজ নির্ভর হ্যাঁ, করে chart wise কাকে নির্ভর প্রতিকার করে। ধারণ করতে হবে আর কাকে মন্দিরে গিয়ে বা অন্য কোনো রিচুয়ালসে যার প্রবলেমটা মানে নিস্তার পাবে সেটা চার্ট ওয়াইজ নির্ভর করে। কেমন, যেমন বাস্তুও কিন্তু একটা বড় মানে প্রবলেম জায়গা কিন্তু শো করে। যেমন ধরো তোমাকে একটা কথা বলি, কোনো ফ্যামিলিতে ধরো এমন হলো যে একটা বাড়িতে যাওয়ার পরে কিন্তু তার হঠাৎ করে তার ডিজাস্টার শুরু হলো, ভালোই চলছিল, যেই ওই বাড়িটায় শিফট করলো, শিফট হওয়ার পরে থেকে কিন্তু তার একটার পর একটা প্রবলেম আরম্ভ করলো। হয়তো একটা জায়গায় একটা বাচ্চা ছেলে ছোট থেকে বড় হয়েছে, নিজের বাড়িতে থেকে তার কোনো উন্নতি হয়নি, নিজের বাড়ি থেকে দূরে গেছে, উন্নতি হয়েছে, আবার বাড়িতে ফিরে এসছে, আবার কিন্তু যেকে সেই। কেন এগুলো হয়? বাস্তুর জমিতে যদি কোনো অপঘাতে মৃত্যুর ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু সেই বাস্তু প্রবলেমেটিক হয়ে যায়। সেই বাড়িতে থাকলে কিন্তু আপনি কোনো দিন উন্নতি করতে পারবেন না। আবার এরকমও হয় যে হঠাৎ করে একটা বাড়িতে ঢোকার পরে মাল্টিপল টাইম ডেথের ঘর, মানে ধরুন আপনি বাড়িতে গেলেন, সবাই সুস্থ, ওই বাড়িতে যাওয়ার 1-1.5 বছরের পর থেকে বিভিন্ন সময় পরপর মৃত্যু ঘটতে থাকে। কেন হয়? আইদার মৃত্যু কিন্তু এক প্রকার হয় না, মৃত্যু 8 প্রকার। মৃত্যু কিন্তু জীবনের যেমন নিঃশ্বাস চলে গেল সেটা একটা মৃত্যু, অর্থনৈতিক মৃত্যু, মান সম্মানের মৃত্যু, সন্তান কথা শুনছে না, সেটা বিভিন্ন কারণের কিন্তু মৃত্যু হতে পারে। সুতরাং বাস্তু কিন্তু প্রচন্ড একটা বড় ভূমিকা নিয়ে থাকে। আপনার যদি সাউথ ওয়েস্ট কর্নারে যদি আপনার সেপটিক ট্যাঙ্ক করে থাকেন এবং সেই রাহু যদি প্রবলেমেটিক হয়, আপনার কিন্তু জীবন ছাড়খাড় করে রেখে দেবে। দিদি, একজন বন্ধু চলে কারণ এসেছে। এটা বললাম কারণ নর্মাল লোকেরা বলবে ওটা ডিসপোজালের জায়গা, নর্মাল রাহু বাস্তুতে ওটা ডিসপোজালের জায়গা, লোকে সাধারণত বলবে ওইখানেই করো, কিন্তু রাহু যদি আপনার চাটে প্রবলেমেটিক হয় ওই ডিসপোজালের জায়গায় আপনার জীবন ছাড়খাড় করে রেখে দেবে। মানে কতখানি সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার বিশ্লেষণ নারী জ্যোতিষ করতে পারে। সত্যি, যত শুনছি দিদির কাছ থেকে ততই অবাক হচ্ছি। ফোনে কে রয়েছেন? নমস্কার, স্বাগত। হ্যাঁ, নমস্কার। আমি বেলগাছিয়া থেকে বলছি। নাম তনিমা ধর। এটা শোনা যাচ্ছে? হ্যাঁ, বলুন। আপনি কি একটু আগে ফোন করলেন? হ্যাঁ, আমি ফোন করেছি। বেশ, আপনি তাড়াতাড়ি বলুন, কারণ আপনার সম্পর্কে জানবেন তো। ডেট অফ বার্থ বলুন। 27/5/1992। 27/5/1992। জন্ম সময় 11:53। সকাল না রাত? 11:53 AM না PM? হ্যাঁ, সকালবেলা। আচ্ছা, কোথায় জন্মেছেন? কলকাতা। কি প্রশ্ন বলুন? প্রশ্ন হচ্ছে বিবাহিত জীবন। বিবাহিত জীবন। বিয়ে করেছেন? হ্যাঁ। সমস্যা রয়েছে? হ্যাঁ। সমস্যা চলছে? হ্যাঁ। আচ্ছা, কতদিন ধরে এই সমস্যা চলছে আপনার? অনেকদিন ধরেই চলছে, বিয়ের পর থেকেই চলছে। আচ্ছা, বিয়ে হয়েছে কবে?
কত বছর? 5 বছর। 5 বছর 5 বছর। নিজে দেখে করেছেন? না না না, অ্যারেঞ্জ ম্যারেজ। এবারে 5 বছর ধরে সমস্যাটা নিয়ে আপনি চলছেন, তাই তো? সেটা নিয়ে দিদিকে ফোন করেছেন? আপনার চার্টে এমন যোগ যে ডিভোর্স হবে না, কিন্তু সারা জীবন প্রবলেম ভোগ করতে হবে। আচ্ছা। ডিভোর্সের যোগ নেই, কিন্তু সারা জীবন প্রবলেম ভোগ করতে হবে। আপনাদের বিয়ে রেজিস্ট্রি একদিনে হয়েছিল? না, আলাদা আলাদা দিনে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এটা যদি একদিনে হতো তাহলে এই প্রবলেমটা কম হতো। আপনি একটা কাজ করবেন, এইটা ইমিডিয়েট যোগাযোগ করুন। এটাকে আমি রেমেডিয়াল মেজার দিয়ে আপনার এই প্রবলেমের জায়গাকে আমি একদম ঠিক করে দিতে পারি, এটুকু আপনাকে অ্যাসিওর করতে পারি। আচ্ছা, বেশ, ফোন করার জন্য তাহলে মানসিক বারবার মানসিক প্রবলেমে উনি পড়তে থাকবেন। একদমই তাই। এবং সব থেকে আশ্চর্যের বিষয় লাগে, আমি জানি না, সময়ের অভাবে ওনাকে প্রশ্নটা করতে পারলাম না যে উনি এর আগে কোথাও গিয়েছেন কিনা। আশা করি যদি গিয়েও থাকেন সেই সমস্যার জায়গায় রয়েছে, না হলে উনি আমাকে ফোন করতেন না। কাজেই আশা করি এখানে আমাকে দেখানোর পরে আর সেকেন্ড টাইম কোথাও গিয়ে বলতে হবে না যে এখন আমি বিবাহিত সমস্যায় ভুগছি। অসংখ্য ধন্যবাদ অর্পিতা দি আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। যারা মনে করছেন অর্পিতা ভার্গবকে দেখাবেন, চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন। যারা মনে করছেন সমস্যাটাকে পুষে না রেখে সঠিক সমাধানের পথে হাঁটবেন, তারাই ফোন করুন। ফোন নাম্বার অর্থাৎ চেম্বারের জন্য বুকিং নাম্বার 7003455371। দিদির চেম্বার রয়েছে দক্ষিণেশ্বরে প্রতি মাসের প্রথম ও তৃতীয় রবিবার, গড়িয়াহাটে দ্বিতীয় ও চতুর্থ বুধবার, পূর্ব মেদিনীপুর কাঁথি, পশ্চিম মেদিনীপুরে খড়গপুর। এছাড়াও প্রত্যেক মাসে আপনারা দিদিকে পেয়ে যাচ্ছেন গৌহাটি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, মালদা, বাংলাদেশে। এছাড়াও দিদি কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। ধন্যবাদ অর্পিতাদি, ধন্যবাদ সবাইকে। সত্যি অর্পিতাদির অনুষ্ঠান কখন যে শুরু হয় কখন যে শেষ হয়ে যায় বোঝাই যায় না, মনে হয় যেন সত্যি শুনতেই থাকি আর শুনতেই থাকি। আমারও মনে হয় সব কথা ঠিক বলা হয় না। একদমই তাই। ওই যে একটা কথা বলে, সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়। আজকের মতন অর্পিতাদিকে বিদায় নিচ্ছি, নিশ্চয়ই চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, অপরকেও আনন্দে রাখুন। আর হ্যাঁ, সমস্যাটা নিয়ে বসে থাকবেন না, ওটাই মেন কথা। একদমই তাই। নমস্কার। নমস্কার।